রেস্টুরেন্টের টেবিল আছে মাত্র 2টা, তবে লাইনে দাঁড়ায় এমপি মন্ত্রীরা। 350 টাকায় পাওয়া যায় নদীর মাছ, ইলিশ, কোরাল, আইর অথবা তেলতেলে নদীর পাঙ্গাস। মাছের স্বাদ এমন যে এরপরে খেতে গেলে জিহ্বা স্বাদহীন হয়ে যায়, ওই স্বাদকে অতিক্রম করতে পারে না। কি আছে বরিশাল শহরের ঘুপচি গলিতে অবস্থিত 2 টেবিলের এই ছোট্ট দোকানে? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আছি বরিশাল একটা জিনিস আমি অনেক জায়গায় ঘুরে বুঝেছি, বাংলাদেশের সব জেলার মানুষই বলে আমাদের এখানকার মাছের স্বাদ একটু আলাদা। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি দেশে অনেক জায়গায় মাছ খেয়েছি, পদ্মার মাছ খেয়েছি, মেঘনার মাছ খেয়েছি, হাওড়ের মাছ খেয়েছি, কিন্তু মনটা যেখানে গিয়ে আটকে যায় সেটা হচ্ছে বরিশাল। আমার তো মনে হয় বরিশালের মানুষ মাছ রান্না করে না, মাছকে সম্মান করে। তারা জানে নদী থেকে যে সম্পদটা এসেছে তার আসল স্বাদ নষ্ট করা যাবে না। আর একটা বিষয় খেয়াল করেছেন, বরিশালের নদীগুলো শুধু নদী না, নামগুলো একটু দেখুন। কীর্তন খোলা, সন্ধ্যা, আড়িয়ালখা, বিষখালী, তেতুলিয়া, এ যেন পানির ওপর একটা জীবনের গল্প। এই নদীগুলোর সঙ্গে মানুষ, জেলে, নৌকা, বাজার সবকিছু এমন ভাবে জড়িয়ে আছে যে মাছটা শুধু একটা খাবার না, এটা একটা সংস্কৃতি হয়ে গেছে। অবশেষে কিন্তু বরিশাল আবারও আসতে হলো। এক রিজন হচ্ছে অপু কিছুদিন পর থেকে হয়তো আর এত ফ্রি থাকবে না, সো ভাবলাম যে বন্ধু বেশি ব্যস্ত হয়ে যাওয়ার আগে দেখা করে আসি। সো দেখা করতে চলে আসলাম। আর বরিশালে যেহেতু বৃষ্টি হচ্ছে, বর্ষা হয়ে গেছে, তাহলে এখন মাছ পাওয়া যাবে, আশা করা যায়। তাই না? এখন মাছের সিজন পুরো। তো বরিশালে আসছি অল্প সময়ের জন্যই, মানে 2 দিন থাকবো। এই 2 দিনে ভরপুর মাছ খাইতে হবে। আর আমার সাথে অবশ্যই শামীম ভাই আছে, শামীম ভাই সামনের রিক্সায়। যদিও লেখা হচ্ছে তামিম হোটেল, কিন্তু এই হোটেল পরিচিত হচ্ছে ভাবির হোটেল হিসেবে। শামীম ভাই আছে, অলরেডি আমাকে বল মাছ, আইর মাছ খাইয়ে নিয়ে আসছে, এবং এখানে আমরা আবার সেই একই ধরনের মাছই মনে হয় খাবো, তাই না ফয়সাল ভাই? যে আগের মতো ফয়সাল ভাই অবশ্যই আছে, কারণ বরিশাল আসলে ফয়সাল ভাই আমাকে এই সমস্ত লোকেশনের ঠিকানাটা দেন যে এখানে যেতে হবে। এর আগে তো লঞ্চে নিয়ে গেছিল, 100 টাকার আবিষ্কারক হচ্ছে ফয়সাল ভাই, আজকে নিয়ে আসলো ভাবির হোটেল। এটা অবশ্য পরিচিত দোকান। চলেন যাই দেখি, একটু দেরি করে আসার পরেও খাবার দাবার পাই কিনা। চল ভেতরে যাই, দেখি আমাদের মাছ আগে থেকে কল দেওয়া হয়েছিল। হাই হাই, কিছু তো নাই, কিছু তো নাই। আমাদের খাবার রাখা আছে। ও আচ্ছা, যাই হোক, আমাদের জন্য আছে। আমি তো ভয় পেয়ে গেছি যে কি হলো। এটা ডাল আছে, এখানে কোন একটা সবজি, এখানে ভাজি, আর প্রবাবলি আমাদের জন্য আলাদা করে খাবার রাখছে। ইনিই হচ্ছেন ভাবি না? আমি জানি উনি একটু কম কথা বলতে পছন্দ করেন, এই জন্য বিরক্ত করতেছি না। কি রান্না করে ওনার? আচ্ছা, আমরা তামিম কার নামে? ওনার ছেলে আপনার ছেলের নামে দোকানটা, বাট পরিচিতি পেয়ে গেছে হচ্ছে ওই নামে। দুলাল। মাশাআল্লাহ, মানে তামিম হোটেল, দুলাল হোটেল, ভাবির হোটেল, 3 নামে। 3টা নামে পরিচিত। আমাদের সবাই জানে মোটামুটি যেখানে যত বরিশাল শহরের এবং বরিশাল আশপাশের মন্ত্রী, এমপিরা, মহোদয়রা রয়েছেন, তাদের বাসার খাবার যায় এখান থেকে। মানে অকেশনে, মানে সবসময় না, যখন আর কি অনুষ্ঠান থাকে বা কিছু, এবং অনেকেই অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে এসে এখানে বসে খেয়ে যান। আমার তো, আমি 16-17 বছর তো হবে, আমি 16-17 বছরের আগে থেকেই খাই না একই, এবং আমি যেটা দেখতেছি যে একই রকম খাবার অনেক জায়গায় তো আমি খেয়েছি। আমি শুকনো মাংস হলেও খেতে পছন্দ করি, কিন্তু এটার চেঞ্জটা আমার কাছে মানে পার্থক্য মনে হয় না, মানে যে এখন পর্যন্ত যে খাবারের মান পড়ে গেছে বা কিছু এই ধরনের না, একই রকম পাচ্ছি। আপনারা সবাই জিজ্ঞেস করেন যে ভাই কি কথা, ভাই কি বলছেন আরেকবার বলেন। বললাম আলু ভাজিটা মনে হচ্ছে মেশিন দিয়ে কাটায়, এত ফাইনলি চপড আলু ভাজা দেখি না। ট্রু, একদম কুচি কুচি। একদম। তো একটা ইনফরমেশন হচ্ছে, আমার সামনে এক ভাই খাওয়া দাওয়া করতেছে, পাঙ্গাস মাছ না ভাই, আইর মাছ, আইর মাছ। তো আইর মাছ খাওয়ার সাথে ভাই বোম্বাই মরিচ দিয়ে খাচ্ছে। স্বামী ভাই বলতেছে যে বোম্বাই মরিচ হচ্ছে বরিশালের জিআই পণ্য, যে যা পারে সবকিছুর সাথে বোম্বাই মরিচ খায়। ইভেন ভাবির হোটেলে একটা ডাল হয়, সেখানে বোম্বাই মরিচ। আমাদের সন্ধ্যা একটা জায়গায় যাওয়ার কথা, ওইখানেও বোম্বাই মরিচ। তো বেসিক্যালি বোম্বাই মরিচ আমি ঝাল খেতে পারি, আমার ফ্লেভারটা ভালো লাগে। হ্যাঁ, বাট বোম্বাই মরিচটা নাকে লাগে, একদম মাথায় গিয়ে লাগে। মানে যেই হাত দিয়ে খাবেন ওটা মোটামুটি যদি কোনো জায়গায় ধরেন অবস্থায়। বাট এখন বরিশাল আসছি, খেতে তো হবেই, নাহলে বরিশালের লোকজন ভাববে যারা খেতে পারে না। এই যে ব্যক্তিটাকে দেখেন, এই পাতে ওনার দেখেন এই যে কোনায় একটা বোম্বাই মরিচের একটা অল্প একটু পড়ে আছে, এই পুরোটা বোম্বাই মরিচ সে 1 প্লেট ভাত, মাছ ভাতের সাথে খেয়ে ফেললো। ঝাল লাগলো না ভাই? ভাই এটা যারা খাইতে পারে ওরা ময়ূরের ছাড়া কিছু। মাই গড, বাংলাদেশের সংবাদ ইন্ডাস্ট্রিটা সেভাবে চেঞ্জ করে। এখন প্রত্যেকটা চ্যানেলের আলাদা একটা অনুষ্ঠানই থাকে যেটা খাদ্য
খুঁজে বেড়ায় সব জায়গায়। আমি অনেক আগে একবার বলছিলাম একটা ভিডিওতে যে বর্তমানে প্রমোশনাল যত কন্টেন্ট আছে, আমি জানি এই সাংবাদিকরা দেখলে মাইন্ড করতে পারে, বাট স্পেশালি খাবার দাবার নিয়ে যে সব নিউজ চ্যানেল করে, আমাদের ফুড প্রমোটার যারা আছে তাদেরকে মানুষ এখন আর বিশ্বাস করে না। সো এখন ওই রেস্টুরেন্টের ওনারগুলো সংবাদ যে মাধ্যমগুলো আছে ওদেরকে নিয়ে আসে। যতই সংবাদ মাধ্যম হোক, এই যে শামীম ভাই যে কষ্ট করে মরিচটা খায়, সে যতই কপি করুক ওই ওজি টেস্টটা পাওয়া যাবে না। ভাবি বলছে যে আজকে উঠে হাত ধোয়া যাবে না, প্লেটে ধোন। আমরা প্লেটেই ধুবো, যা ভাবি যা বলবে আজকে এইভাবে আমরা খাবো। ভাই ভাবি বলছে প্লেটে হাত ধুইতে, এই জন্য ধুইছি। আর এই যে হ্যাঁ, প্রথম মিল ভাই, প্রথম যে মিলটা আসছে সেটা হচ্ছে বোম্বাই মরিচ। এরপরে আসছে হচ্ছে এই যে ইলিশ, এটা ভুনা না ভাজা, এই যে ভাজা ইলিশ আসছে। এরপরে কি আসবে আমি জানি না আসলে, বাট বোম্বাই মরিচ দিছে কিন্তু সবার প্রথমে, বলছে এটা খাইতে হবে। আজকে কপালে কষ্ট আছে। এই ভাজা দিয়ে, করলা ভাজা দিয়ে ভাত, আর এই হচ্ছে আমার ইলিশ। তো ব্যাপার হচ্ছে যে আসতেছে বাকি এটা, আমরা একটু বোম্বাই মরিচ নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা দিল, এই যে পেটির পিসটা দিল আর এই যে গাদার পিসটা দিল, এটা তো দ্বন্দ্ব হয়ে গেল একটা, দ্বন্দ্ব হয়ে গেল না একদম মানে দ্বন্দ্ব তো আমিই বাজাইছি। দুইটা পেটি হলে ঠিক ছিল। এই যে আমাদের আর মাছ আসছে 2টা পিস, দেখেন মানে মাছের ওনার এই পাঙ্গাস মাছ আর মাছ দুইটা যে কালারটা দিল, ও মাই গড, মাছ দেখে এখন মানে অলরেডি জিভে পানি চলে আসছে আমার। আরেকটা মাছ আসবে বল না, আমরা আর পারবো না। আমাকে অবশ্যই একটু করলা ভাজি দিছে, এখন মনে হচ্ছে করলা ভাজিটুকু আমি কাটা খেয়ে ফেলবো ভাতের সাথে। না না দিছে যেহেতু ভাবি, এত কুচি করা ভাই, আপনার কুচি করা আলু। বিসমিল্লাহ। করলা ভাজিটা খেতে আসলেই ভালো, একদম কুচি করা আলু আছে আর তিতা ভাবটা অনেক কম। এখানে মাছের যে কম্বিনেশন, ইলিশ তারপর কোরাল আর পাঙ্গাস, কোনোটা থেকে কোনোটা কম না। সো আমি এখন কনফিউজ হচ্ছি কোনটা আগে নিব। আই থিঙ্ক আমি কোরালটা আগে নিয়ে নিই, কোরালটাই আগে নিই। আমার কাছে মনে হচ্ছে কোরালটা দিয়ে শুরু করাই বেটার হবে। আগে ইলিশ খাইলে তো অন্য মাছের টেস্ট পাবো না, ইলিশের সব খারাপ, ইলিশ মাছ খাইলে অন্য মাছের টেস্ট লাগে না। আরে মাছের পিসটা আর ঝোলের কালারটা মাথা নষ্ট। এটা ঘ্রাণ দেখে আমার এখন মনে হচ্ছে যে আমি এই ভাত মাখায় নিলেই বোঝা যাচ্ছে যে মশলাটা আসলে কি পরিমাণ বোনা। স্বাদটা হবে ভালো, কারণ এর ঘ্রাণ যেটা আসতেছে, এই ঘ্রাণের 50% যদি স্বাদ হয় ওটা দুর্দান্ত স্বাদের হবে। আর সাথে তো এই হচ্ছে মাছের পিস, দেখেন এরকম মাছ হলে আর কিছু দরকার হয়? চলেন বিসমিল্লাহ করি। ও মাই গড, আমি এত সুস্বাদু মাছের তরকারি খুব কম খেয়েছি ভুনার মধ্যে। এটার তুলনায় আসলে আমি অন্য কোনো মাছের তরকারি বা আমি নিকটবর্তী সময়ে খেয়েছি বলে আমার মনে হয় না। ভুনা মাছ, মাছের যেমন স্বাদ, তরকারির ভুনা তার থেকেও দুর্দান্ত বেশি স্বাদ। মানে এটা বলার বাইরে। বলেন ভাই, সেই মানুষ মাছ ভেজে রান্না করে, শুধু কিছু বলার নেই। মাছের এক্সাক্ট ফ্লেভার কষানো মাংস দিয়ে, এক্স্যাক্টলি কষানো মাংস রান্না করে একটা আর্টের বিষয় ভেঙে যায়। মাছের ওই স্বাদটা পাওয়া যায়, অসাধারণ খেতে। আমি ভেবেছিলাম যে কোরাল মাছটা সবচেয়ে কম স্বাদের হবে, কিন্তু আসলে এইটাই যদি এত টেস্টি হয়, বাকিগুলোর কি অবস্থা আল্লাহ জানে। অবু খা, একটু খাইয়ে দিই কেমন লাগে তোর মাছ। ভাত তো নিবি না? না 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 ভাই, অবু অবশ্য খাসি মাংস দিয়ে খিচুড়ি খেয়ে আসছে তো আগ্রহ নাই। আর শামীম ভাই তো, ফয়সাল ভাই তো হচ্ছে উনি আমি যখনই ভিডিও করতে আসি উনি হচ্ছে উপসে থাকে, কিছু খেতে চায় না। ভাই মিস করতেছেন কিন্তু। না আমি সপ্তাহে যাই, প্রতি সপ্তাহে একবার মুম্বাই কিন্তু শেষ। একটু টেস্ট করেন। মোবাইল লাগবে। আমি এরকম ভাবে কসকস করে মরিচ খাই আমি জানি, এসে মুম্বাইটাও এভাবে কসকস করে খেয়ে ফেললো। না ভাই আমি মাছের সাথে নষ্ট না করার জন্য এখনো ধরি নাই। শামীম ভাই হচ্ছে বলছে যে এই আয়ের মাছ এই দুনিয়ার না, বলছে আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো চলেন আমরা একটু ঢেলে নিয়ে দেখি।
এটাও সেমভাবে ভুনা করা, তবে আয়ের মাছটা তো একটু তৈলাক্ত বেশি হয়। আর মাছের সাইজটা দেখেন, এটা একটা রিং পিস, এই হচ্ছে তার সাইজ, এই হচ্ছে আয়ের মাছের সাইজ। আর নিচের দিকে যে তৈলাক্ত জায়গাটা আছে, এটা খেতে যে কি দারুণ লাগবে এই পেটি, সেটা আমি এখন চিন্তা করতেছি। চলেন আগে ভাতটা মাখাইনি। যদিও ভুনার স্টাইল আলাদা, তবে আমি এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে ওনাদের প্রত্যেকটা মাছের ভুনার স্বাদ আবার আলাদা, মানে একই রকম মনে হবে, একই রকম মশলার, কিন্তু স্বাদ আলাদা। এই হচ্ছে দেখেন তেল তেলা পেটিটা দেখেন, কিসের গরুর মাংস, কিসের মুরগির মাংস, এইরকম মাছ হলে আর কিছু দরকার হয়? দেখেন, না দেরি করা যাবে না, চলেন খাওয়া শুরু করি। জাস্ট মেল্টিং God. একদম মেল্ট হয়ে গেল। শাহিন ভাই যে বলছে যে এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, এক ফোঁটা বাড়ায় বলে নেই। এটা অসম্ভব স্বাদের। মানে কিছু কিছু খাবার মুখে দেওয়ার পরে মনে হয় যে শামীম ভাইয়ের মতো কন্টেন্ট বানানো শুরু করি, যে খালি খাবো, কোনো কথা বলবো না। কারণ যে আমি এখন বলবো যে আমার মুখে ওই শব্দগুলো আসতেছে না, কি বললো এটার একদম যথার্থ উদাহরণ ব্যাখ্যা আমি করতে পারবো, এরকম শব্দই নেই। একটা কথা শুধু বলতে পারি যে এমন মজা পাচ্ছি খেয়ে, যেটা আমি পাই নাই, মাছ খেয়ে তো পাই নাই। একদম মন ভরে তৃপ্তি সহকারে খাওয়া, যেটা বলে যে শামীম ভাই খাওয়া দেখে বুঝবেন আর কি, এক সেকেন্ডও থামাথামি নাই। ময়ামুল। আসলে মানে আমরা আগে না বলে রাখলে একদম চেটে ফুটে খাওয়ার মতো তরকারি, আর একদম লুটে পুটে খাওয়ার মতো মাছ। পাঙ্গাস তো আছে, পাঙ্গাসের একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি বলতেছি, একটা হচ্ছে গাদার পিস, একটা হচ্ছে পেটির তেল তেলা পিস। পেটে আপনার জন্য আমি উত্তর করে দিলাম ভাই। এখন তেল তেলা পিস, আমার লাইফে কোনো আফসোস নাই। তেল তেলা পিস তো আমি কোনোভাবেই বড় ভাইয়ের সামনে খাইতে পারি না, ঠিক আছে? তো আমি গাদার পিস নিব, কিন্তু পরবর্তীতে আমি পেটির পিসে ভাগ তো বসাবো। আর পেটির অ্যাকচুয়াল যারা ফুটেজ দেখতে চান, আমার তো অনেক কথাবার্তা শুনতে হয়, সোজা শামীম ভাইয়ের পেজে চলে যাবেন, দেখবেন যে একদম তেল তেলা পেটি ভেঙে হাত দিয়ে চিপে আপনাদের খাওয়াই দিবে। তো পাঙ্গাসের পিসটা আসলে নিয়ে নিই, গাদাটাই নিব, বাট আমি বাড়ির কাছ থেকে পেটিও খাবো। তো এই হচ্ছে দেখেন পিসটা, দেখছেন? মানে গাদার পিস হলো, এর চারপাশে যে পরিমাণ তেল আছে সেটাও কম না, একটু ঝোল। এই দৃশ্য দেখে আমার মনে হয় 99% মানুষের খেতে ইচ্ছা করবে। যারা পাঙ্গাস খায় না তাদের মনে হবে যে না, একটু খেলে মন্দ হতো না। আর এই যে এইটা হচ্ছে আমাদের পেটির পিস, এটা ভাইয়ের প্লেটে যাবে, পরে আমি ভাগ বসাবো না, আগে আপনি খাবেন তারপরে। শামীম ভাইয়ের সিগনেচার স্টেপ চলতেছে, পেটি, তেল আর তেল, মানে একদম পিওর। যারা খায়, যারা এই মাছ খায়, তারা বুঝতেছে এখন কি হচ্ছে। যারা খান না তাদের কথা আলাদা, আবার যারা পাঙ্গাস খান তারা বুঝতেছে এটা কিন্তু নদীর পাঙ্গাস, এটা পুকুরে চাষ করা পাঙ্গাস না। একদম মাখনের মতো একটা ইয়ে উঠাইছে লোকমা। তো পাঙ্গাসের ঝোলটা তুলনামূলক অন্য ভুনার থেকে একটু হালকা পাতলা। চলেন খাওয়া যাক। পাঙ্গাস ঝোলটা তুলনামূলক কম মশলারও, এটার স্বাদ আলাদা। ভাই এটা যে পাঙ্গাস, ছাড়েন আপনি, এটা যে পাঙ্গাস, নেন ভাগ করে এই হ্যাঁ এখান থেকে হ্যাঁ নিন পুরোটা। ভাই বলতেছে ভাই এটা নেন না, জীবনে একদম কি ভাই কিন্তু আমাকে বড় টুকু দিয়ে দিচ্ছে, বাট এই জিনিসটা আমি এখন নাও করতে পারতেছি না। মানে চক্ষু লজ্জা যে বলবো থাক ভাই, এটা আমার বলা সম্ভব না, আমি নিয়ে নিছি। এখন এইটা যদি বড় ভাই বলে যে এটা খান, এটা কি না করা সম্ভব? এরকম তেল তেলা পাঙ্গাসের পিস কোনোভাবে না করা সম্ভব না। তাতে আশেপাশের লোকজন আমাকে সুসা ভাবলেও সম্ভব না। আমি আগে খেয়ে নিই, এটা খাওয়া যাক। ও মাই গড, আমি এটা কি মুখে দিছি? আমার সামনে ইলিশ মাছ আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইলিশ মাছ এই স্বাদকে অতিক্রম করতে পারবে বলে মনে হয় না আমার জন্য। এই যে তেল তেলা পেটির যে স্বাদ, আমার মনে হয় না এখানকার কোনো মাছ এটাকে টক্কর দিতে পারবে।
ভাই এই মাছ নাকি এত আই এম ফিলিং সো সেলফিশ। আপনি এটুকু খান। ভাই এই যে মানে মাছ নাকি তোমাদের ও বাপরে বাপ। অনুমতি আছে। আপনাদের সাথে একজন বিশিষ্ট অতিথির একটু পরিচয় করাই দিই। দোকানটা অ্যাকচুয়ালি যার নামে তামিম হোটেল কেন বলা হয়, তা আমাদের এই যে ভাতিজা ছোট্ট কিউট তামিম। তামিমের হাতে কি হয়েছে বাবা? ব্যথা হয়েছে আপনার? মানে পড়ে গিয়েছিলেন? এই হোটেলটা কিন্তু তামিমের নামে, মানে অ্যাকচুয়াল মালিক হচ্ছে তামিম, আর ভাবি হচ্ছে সব দেখাশোনা করে, তাই না তামিম? তামিম কিসে পড়েন? ক্লাস 3-তে। এখানকার মাছ খান না? এত মজার মাছ, একটু খান। আজকে আপনাকে একটু খাইতেই হবে। এইটা তো আপনাকে খাইতে হবে। হ্যাঁ করেন। এই এত সুস্বাদু মাছ আপনি খান না? এখন বলেন, টেস্টি না অনেক? হ্যাঁ। এটা কে রান্না করে? কে রান্না করে এটা? হ্যাঁ, আপনার বাবা কত দারুণ রান্না করে, দেখছেন? আমরা তো খেয়ে পাগল হয়ে যাচ্ছি। যাক, তামিমের জন্য সবাই দোয়া করবেন। তামিমের হাতে একটু ব্যথা, আর সে পড়ালেখা করছে, ভালো করে পড়ালেখা করবেন, অনেক বড় হবেন। তারপরে এই তামিম হোটেলকে বরিশালের একটা 5 স্টার হোটেলে রূপান্তর করে দিবেন আপনি। আন্টি হচ্ছে অলরেডি আমাকে অপুকে ফোন দিয়ে বলছে যেন নিয়ে যায়। এখন আন্টি, কাকিমা, আগেই হাত জোর করে দুঃখিত, যেতে পারতেছি না, কিন্তু পাঙাশটা কিনে রাখছে, এই জন্য একটু লোভও লাগতেছে। কাকিমা যে মজা করে রান্না করে, ইস, আমি যেটা মিস করতেছি। কাকিমা বৌদিকে দিয়ে ফ্রিজে ঢুকায় রাখেন, যদি শুট করে সময় পাই চলে আসবো। বাট পাঙাশটার কথা শুনে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, অপু পাঙাশের পেটি খায় না। সে এখন যদি যাইতাম তো সব পেটি পাইতাম আমি, মজাটা হয়তো ওইখানে, বাট পারলাম না ভাই। এখন একটা মাছই বাকি আছে, সেটা হচ্ছে এই যে ইলিশ। তো ইলিশটা ভাজা, ইলিশ ভাজা আর ইলিশের তেল, এই যে ভাজার তেল, এইটা যদি একটু নেওয়া যায়, এটার যে স্বাদ সেটা আবার অন্য লেভেলের। আমি একটু তেল ঢেলে নিব, এই তেল দিয়েই খাবো, এর ভিতরে কোনো তরকারি যাবে না। পরে না কেন বাবা? এই তেল আর ভাজা, এটাও একটা জমজমাট ব্যাপার হতে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। তো চলেন আগে একটু ইলিশ ভেঙে নেই, বাস। এতক্ষণ যা খেয়েছি, ইলিশ যদি যা টক্কর দিতে না পারে, তাহলে ইলিশকে জাতীয় মাছ বলে লাভ হইল কি? পাঙ্গাসকে বলা উচিত না? দেখা যাক। মানে এখানে সমস্যাটা কি, যখন যেটা মুখে দিচ্ছি মনে হচ্ছে এর থেকে বেটার কি পাবো, এর থেকে বেটার কি সম্ভব? এখন ইলিশ মুখে দিয়ে মনে হচ্ছে যে এটা ভাজা ইলিশ, কিন্তু এটা ঘ্রাণ আর স্বাদ মুখে না দিলে বোঝা সম্ভব না। ইলিশের সাথে বোম্বাই মরিচ যায়, দেখি। একটু ঘুমিয়ে খাই ভাই, ঘুমিয়ে দেবেন? নিজেরটা শেষ করছে। না, ছায়ামে তো কচকচ করে মরিচ খায়। মাছের এমন দুর্দান্ত ভোজন। অনেকদিন আগে অপুদের বাসায় আর হচ্ছে দিদার হাতে মন পোড়াতে ইলিশ মাছ খাইছিলাম। তো তখন মনে হচ্ছিল যে মাছ এত সিম্পল ভাবে রান্না করলে এত সুস্বাদু হতে পারে, আর আজকে এখানে খেয়ে মনে হলো যে মাছ যাতে দুর্দান্ত হতে পারে, আইডিয়াই ছিল না। ডালটা আসলে আমি খেতে চাই না, এখন দুলাল ভাই যেহেতু নিজে হাতে দিয়েছে, একটু না নিলে কেমন হয়। এটা হচ্ছে লাউ ডাল, হ্যাঁ লাউ আছে, আর হচ্ছে ডাল। করো না, লাউ দিয়ে এক পিস, এই পড়ে গেছে। লাউ দিয়ে ডাল, আর সাথে হচ্ছে এর ভিতরে বোম্বাই মরিচ দেওয়া আছে, ইলিশের পেটি আছে, খাওয়া যাক। বোম্বাই মরিচ মাথায় গিয়ে বলতেছে আমি আছি। একটা আলাদা প্লেট মাছ থাকে, রাখ নাই এর থেকে দুর্দান্ত মাছের খাবার আমি কোনো রেস্টুরেন্টে বসে আগে খাইনি। আমার কাছে বরিশাল মানে শুধু একটা জেলা না, বরিশাল মানে নদীর বাতাস, ঘাটে নোঙর করা লঞ্চ, সন্ধ্যার নরম আলো, আর ধোয়া ওঠা ভাতের পাশে এক টুকরো নদীর মাছ। তাই যদি কেউ আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশের নদীর মাছের আসল স্বাদ কোথায়, আমি কোনো গবেষণার তথ্য একদমই দেখাতে চাইবো না। আমি শুধু বলবো, একবার বরিশাল যান, নদীর পাড়ে বসে সাধারণ একটা হোটেলে ধোয়া ওঠা ভাতের সঙ্গে নদীর টাটকা এক টুকরো মাছ খেয়ে দেখুন, তারপর নিজেই সিদ্ধান্ত নিন। আমার বিশ্বাস আপনার মনও বারবার বরিশালেই ফিরে যেতে চাইবে। আমি এত এনজয় খাবার খেয়ে, মাছ খেয়ে জীবনে কোনোদিনও করি নাই।
শামীম ভাইয়ের এক্সপিরিয়েন্সও মোটামুটি সেম। ভাই মাথা ধরে উঠছে ভাই কি? আমি তো 2016 থেকেই খাবার দাবারের সাথে যুক্ত আছি। হ্যাঁ আমার লাইফে মানে শুধুমাত্র মাছ এত মজার হয়, প্রত্যেকটা মাছ এত মজার, এইটা হচ্ছে নাম্বার 1 স্পট। এর চেয়ে ভালো মাছের স্পট আমি দেখি নাই। আমি যতদিন খাচ্ছি, আমি যত জায়গায় খেয়েছি, অ্যাকচুয়ালি আমার জন্য এর থেকে সেরা মাছের তরকারি বলেন, মাছের স্বাদ বলেন, আমি এর আগে কখনো পাইনি। এত ছোট্ট একটা দোকান, এর মাঝখানে মাত্র 2টা টেবিল আছে, বাট এখানে কখনো ইয়ে পাওয়া যায় না। ভাই আমার ক্যামেরাটা আবারও মিরর হয়ে আছে, আমি ভুলে গেছি এটা করতে। এখনো লোকজন আবার বলবে আমি বাম হাতে খাচ্ছি, লোকজন বলবে আমি বাম হাতে খাচ্ছি, কারণ আগে তো আমি ওইভাবে শুট করে গেছি। এনিওয়ে এটা আমি ঠিক করে দেবো এখনই। আপনারা ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে। আচ্ছা মাছের দামটা একটু বলি। আমরা যে পাঙ্গাস আর কোরাল খেলাম ওটা 300 টাকা পিস, আর ইলিশ আর হচ্ছে যে আমরা আয়ের মাছ খেয়েছি ওটা 350 টাকা পিস মাত্র, এবং সবগুলো নদীর মাছ, একটা এখানে চাষের মাছ বিক্রি হয় না। ঠিকানাটা যদি আপনাদেরকে বলি তাহলে এটা হচ্ছে সদরঘাট রোড, মাদ্রাসা রোডও বলে, কসাইখানা বরিশাল, তাই না? সদরঘাট রোড বা মাদ্রাসা রোড, কসাইখানা বরিশাল। এটা ভাবির হোটেল বা তামিম হোটেল বললে মোটামুটি এই এলাকার সব মানুষই চিনে। ভাই আল্লাহ হাফেজ, অনেক মজার খাবার খেয়েছেন। ব্যাগ রাখছি, হ্যাঁ ব্যাগ নিয়ে যাব। তারপরে ভালো থাকেন আর দোয়া রাখেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।